রাষ্ট্রপতি চুপ্পু এখন পর্যন্ত চেয়ারে কেন বলেন? যে বেটা আপনার ধর্ম মানে আপনার ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করছে এবং আপনার এন্টি কারাপশন এ বইসা সে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া মামলা এক্সিকিউট করছে। এরে কেমনে রাষ্ট্রপতি মাইনা রাখছে এখন পর্যন্ত? এটা ও যতক্ষণ থাকবে না, আমি আবার বলি, শেষ বলি, লাউডলি বলি, যতক্ষণ এই রাষ্ট্রপতি চুপ্পু চেয়ারে বইসা থাকবে ততক্ষণ এইরকম বারে, বারে প্রতি বিপ্লব, এই বিপ্লব, সেই বিপ্লব করার চেষ্টা করবে। ষড়যন্ত্র, নানা ষড়যন্ত্র এগুলা কে করে ভাই? এগুলা বিএনপিও করে না, জামাতও করে না বা অন্যান্য রাজনৈতিক দল কিন্তু করে না। যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছে তারা এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো প্রশ্নই উঠে না। এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারা? এই ভারতীয় আগ্রাসন, বাংলাদেশের সেনাপ্রধান কি করতেছে এগুলো আমাদের কিন্তু চোখ আছে। এত বোকা না আমরা। আজকে সেনাপ্রধানের একটা নাগরিক টিভিতে সাক্ষাৎকার দিলে উনি জানে না শেখ হাসিনাকে পালাইতে হবে ইত্যাদি, ইত্যাদি। তাহলে উনি কিভাবে ব্ল্যাক আউটের সময় আর্মি সেনাবাহিনী গুলি করছিল আমাদের ছাত্রদের উপর ওটা জানে কেমনে? মানে ন্যাকামি করে। তারপরে হচ্ছে যে বাংলাদেশের সেনাপ্রধান জানে না কিভাবে আপনার আরে ভাই একটা মশা যাওয়ার ক্ষমতা নাই ডিজিআইএফ এর পারমিশন ছাড়া বাংলাদেশের এয়ারপোর্ট থেকে। তাহলে এই যে চোরগুলা কিভাবে যায়? আমাকে বলেন। হাসান মাহমুদ চলে গেছে বেলজিয়ামে। চিন্তা করেন কিভাবে গেছে? তারে কে সেভ এক্সিট দিছে? এই যে এখন যাদেরকে ধরে রাখছে এদেরকে যে আস্তে, আস্তে কোথায় পাঠায় দিবে না হু নোজ? এদের পাসপোর্ট গুলা কই? এগুলা ধরে না কেন এখন? তো এখন ব্যাপারটা হচ্ছে কি অনেকগুলা ইস্যু সরকার মানে সরকারকে একদিকে একটা বন্যা পরিস্থিতি বা ডিজাস্টার থাকলে মানে গভর্নমেন্ট হ্যাভ টু ফোকাস দেয়ার। কারণ হচ্ছে এখানে লক্ষ, লক্ষ মানুষ আপনার ডিজাস্টার ফেস করতেছে। একই সাথে দুনিয়ার মানে দাবি নিয়ে রাস্তায় নামতেছে। এই সরকার কি দাবি পালন করার দায়িত্ব তাদের? আমার মতে যারা রাস্তায় কোনো দাবি নিয়ে আসবে, বেতনের দাবি, এই দাবি, সেই দাবি, এগুলোরে পিটায় রাস্তা থেকে তুলে দিতে হবে। এটা পুলিশকে করতে হবে। আর পুলিশ যদি এদেরকে উস্কানি দেয়, এদের সাথে থাকে, এরা যদি এগুলো করার সুযোগ পায়, প্রশাসনে এখনো কিন্তু আওয়ামী লেসপেন্সার আছে। এটা আমাদেরকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এই সরকারের এটাই শক্তি যে এরা আসলে জনগণের সরকার। এখন আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এই সরকার আবার একেবারে চাইপা বইসা থাকলে কিন্তু বিপদ আছে। কারণ হচ্ছে তাদের যে থাকার যে একটা মানে লফুলি যে বিষয়টা, এটা কিন্তু এখন বাংলাদেশকে সংস্কারের জন্য তাদেরকে ইন্টেরিয়াম গভর্নমেন্ট করা হইছে। তারা কিন্তু বাংলাদেশের কোন জনগণের ভোটে না, ইনভিজিবল ভোটে এরা ক্ষমতায় আসছে। এখন যেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলার কিন্তু কাজ হচ্ছে সরকারকে হেল্প করা। নির্বাচন কমিশন সংস্কার করা, নির্বাচন কমিশনে কিভাবে সঠিকভাবে নির্বাচন করবে সেই নির্বাচনের রোড ম্যাপটা কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদেরকে দিতে হবে। সরকারের ভুল ভ্রান্তি নিয়ে রাজনৈতিক দলদের এত মাথা কামানোর মনে হয় দরকার নাই এখন। হ্যাঁ, যেটা ধরেন আজকে 17-18 বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। 40 লক্ষ কর্মীরা মামলার শিকার হয়েছে। তারপরে আইসিটি মামলায় বাংলাদেশের সাধারণ সিভিলিয়ানরা ভুক্তভোগী। এই প্রত্যেকটা মামলা আসলে বাদ দেওয়া হোক। আর ওই যে বলল যে হত্যা মামলা দেওয়া হচ্ছে, শুনেন এলোমেলো মামলা দিলে তো হবে না। দুর্নীতি দমন কমিশন কই? এদেরকে কেন বাংলাদেশের যে 30টা আসন প্রত্যেকটা এমপি কারাপ্টেড। এটা এটা আমি কোট আনকোট এরা সবাই হচ্ছে কারাপশনের সাথে সম্পৃক্ত, অর্থ পাচারের সাথে সম্পৃক্ত, ভোট ডাকাতির সাথে সম্পৃক্ত। তাহলে এরা তো দুর্নীতি দমন কমিশনের কাজ হচ্ছে এদের বিরুদ্ধে ফাইল ওপেন করা। স্টিল হোয়াই দে আর নট ডুইং ইট। তারপরে যে পুলিশের বিভিন্ন মানে অফিসাররা আছে এদের বিরুদ্ধে এখনো কেন ব্যবস্থা নিচ্ছে না? আপনার মানিক বা এদেরকে ভাই আদালতে গেলে লাথি গুতা দেয়, দিবে না? কারা দিবে? তাদের নিজস্ব নির্বাচনী এলাকার লোকজনগুলো তাদেরকে এগুলা দিচ্ছে। এই যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এই সিচুয়েশনটা কিন্তু ট্যাকেল দেওয়া এটা সরকারের পক্ষে একা সম্ভব না। জনগণ দায়িত্ব নিচ্ছে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা মাঠে আছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এই সরকারের পক্ষে আছে। তাদেরকেও বুঝতে হবে জনগণের পালস। বাংলাদেশের মানুষ 15 বছর ভোট দিতে পারে নাই। ভোটের সরকার গঠনের জন্য অবশ্যই একটা কমিশন তৈরি করুক তারা যে ভোট নির্বাচনের জন্য এই রোডম্যাপ অনুসারে আমরা এতদিনের মধ্যে নির্বাচন দিব। এটা নিয়ে কাজ করতে থাকুক। একই সাথে আমি প্রশাসনে যে পরিবর্তনগুলা, অর্থনৈতিক চাকা ভাই বাংলাদেশের টাকা পয়সা কিচ্ছু নাই। আমরা যতই কথাবার্তা বলি আওয়ার ইকোনমিক্যাল সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। তো ওই জায়গা থেকে অর্থনৈতিকভাবে আমাদের দেশকে কিভাবে সচল করা যায় সেক্ষেত্রে আমাদেরকে সরকারকে আসলে কাজ করতে হবে। তো ওই জায়গায় সরকারকে যেটা বললেন যে ষড়যন্ত্র, নানা ষড়যন্ত্র এগুলো কে করে ভাই?
এগুলা বিএনপিও করে না, জামাতও করে না, বা অন্যান্য রাজনৈতিক দল কিন্তু করে না। যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করছে তারাই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কোনো প্রশ্নই উঠে না। এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কারা? এই ভারতীয় আগ্রাসন, রয়ের লোকজন, বিভিন্ন এজেন্সিতে থাকা লোকজন, শেখ হাসিনা নিজে সম্পৃক্ত এগুলার সাথে। তো এখন ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনা আমাদেরকে যেভাবে ভারত ডিপেন্ডেন্ট বানায় ফেলছে, মানে আমাদেরকে ভারতের কামলা বানাইছে। ওই জায়গা থেকে তো বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে they are not our friend, enemy, but still we have to keep the good relation with India because they are our neighbor country। কিন্তু এখন নেইবার কান্ট্রির সাথে কূটনৈতিক যে রিলেশন সেটা কিন্তু আমার সবকিছু দিয়ে দেওয়া না। আমাদের নিজের জায়গায় আমাদের যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন, আমার বর্ডার যেখানে প্রোটেকশন থাকবে, আমার দেশের ট্রানজিট যেখানে প্রোটেকশন থাকবে, সেই জায়গায় ভারতকে আমরা ছাড় দিব। ভারতের আপনি এক্সপোর্ট ইম্পোর্টের খবর নেন ভাই। ভারত আমাদের দেশ থেকে টাকা ইনকাম করে। কয় টাকা আমরা এক্সপোর্ট করি ভারত থেকে? ভারত কয় টাকা এক্সপোর্ট করে বাংলাদেশে? দিস ইজ টু মাচ। তা এখন কথা হচ্ছে কি যে আমাদের তাদের কাছে খুব একটা ডিপেন্ড করার প্রয়োজন নাই। পাকিস্তান আছে, অন্যান্য দেশগুলো আছে। তারা আমাদের সাথে আছে। তারা আমাদেরকে হেল্প করবে। কিন্তু সেই ক্ষেত্রে যারা আর কি আমাদের যে মানে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে আলোচনা করতে হবে হাউ উই ক্যান সলভ দিস প্রবলেম। কারণ হচ্ছে ভারতীয় আগ্রাসনই চাচ্ছে এই শেখ হাসিনাকে যারা ইউজ করেছিল এত বছর তারাই এই সরকারকে বেকায়দায় ফেলতে পারবে। কিন্তু আমাদের চোখ কান খোলা আছে, আমরা এত বোকা না। বাংলাদেশের এজেন্সির লোকরা কোথায় কি করতেছে, সাংবাদিক আরেকটা জিনিস আমি বলি, ইলেকট্রনিক মিডিয়াতে এত বছর মানুষ কথা বলতে পারে নাই। এখন পর্যন্ত কিন্তু ইলেকট্রনিক মিডিয়াগুলা কিন্তু বিভিন্ন সময় আওয়ামী লীগের যে সমস্ত এই যে কারাপশনের বিষয়গুলা তারাও কিন্তু প্রচার করতে পারে। তারা কিন্তু এগুলার মানে আপনার পর্যায়ক্রমে পর্ব করে কারাপশন, বিভিন্ন ব্যাংকের যে লুটপাট হয়েছে এগুলা প্রচার করতে পারে। হোয়াই দে আর সাইলেন্ট? এই ব্যাপারে আমাদেরকে কিন্তু আওয়াজ তুলতে হবে। ইলেকট্রনিক মিডিয়া, পেপার মিডিয়ার কাজ হচ্ছে কারাপশনের বিষয়গুলা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তুলে ধরা এবং এই সরকারকে সহযোগিতা করার জন্য যারা রাজপথে আসে এই সমস্ত ভুয়া আন্দোলন করার জন্য দাবি-টাবি নিয়ে এদের আগাম ইনফরমেশন কেন আমরা পাই না? কেন আমাদেরকে ধরেন বিভিন্ন এজেন্সির কাছ থেকে পাওয়া হয়? হোয়াট মানে বাংলাদেশের সাংবাদিকরা হোয়াট দে আর ডুইং? তো যাই হোক আমরা আসলে অনেকগুলা কথা বলে ফেলছি। আমার কাছে যেটা মনে হয় এই সরকারকে উৎখাত করার মতো বাংলাদেশকে যারা গণতান্ত্রিকভাবে একটা রাষ্ট্র চায় তারা কখনোই চাবে না। যারা ফেসিজমকে লালন করেছে, যারা শেখ হাসিনার হালুয়া রুটি খেয়েছে, তারা এই সরকারকে বেকায়দায় ফেলতে চেষ্টা করতেছে। তারাও সচেতন। ডক্টর ইউনূসকে হেল্প না করার কিছু নাই। উনি এই ৮৪ বছর বয়সে আইসা শেখ হাসিনার মতো গদি দখল করতে আসে নাই। হি জাস্ট সিটিং, এটা আমাদের গুড লাক। উনার বাংলাদেশের এই সমস্ত দায়িত্ব নেওয়ার প্রয়োজনও ছিল না। বাংলাদেশের প্রতি দেশপ্রেম থাকার কারণে বাংলাদেশের ছাত্র সমাজ এবং মানুষ তাকে চেয়েছে বিধায় উনি সরকারের প্রধান হয়েছে। আমি একটা জিনিস আরেকটা বলি ভাই, ব্যবসায়ীদের কথা বলি। ব্যবসায়ীরাও কিন্তু শেখ হাসিনার সাথে হালুয়া রুটি খাইছে। যারা শেখ হাসিনার কাছে বিভিন্ন সময়ে আপনার আ ব্যাংক ব্যাংক দেউলিয়া করতে সহযোগিতা পেয়েছে তারা জয় শেখ হাসিনা বলছে। আমরা সব জানি। নাসা গ্রুপ, সে মানে বসুন্ধরা গ্রুপ এভরিথিং। এই গ্রুপগুলার যে এমডি আছে না, কারাপ্টেড এমডি গুলারে জেলে ঢুকানো হোক, অন্য যেটা আপনার সেনাবাহিনী বা সরকারের দায়িত্বশীল কোন লোকজন দিয়ে এই প্রতিষ্ঠানগুলো চালানো হোক। ব্যবসা চলবে বাংলাদেশে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার দরকার নাই। আজকে দেখলাম যে তারা সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করতে গেছে। হোয়াট ফর? তাদের সাক্ষাৎ করার দরকার হচ্ছে সরকার উপদেষ্টার প্রধান উপদেষ্টার সাথে। সেনাপ্রধান কি? শেখ হাসিনার চেয়ারে বইসে আছে? আরেকটা জিনিস হচ্ছে রাষ্ট্রপতি। এই চুপ্পু এখন পর্যন্ত চেয়ারে কেন বলেন? যে বেটা আপনার মানে আপনার ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করছে এবং আপনার এন্টি কারাপশন এ বইসা সে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ভুয়া মামলা এক্সিকিউট করছে। এরা কেমনে রাষ্ট্রপতি মাইনা রাখছে এখন পর্যন্ত? এটা ও যতক্ষণ থাকবে না, আমি আবার বলি, শেষ বলি, লাউডলি বলি, যতক্ষণ এই রাষ্ট্রপতি চুপ্পু চেয়ারে বইসা থাকবে, ততক্ষণ এরকম বারে প্রতি বিপ্লব, এই বিপ্লব, সেই বিপ্লব করার চেষ্টা করবে এবং সে ওখানে ইনভলভ আছে। এবং সেনাপ্রধানকে যে আপনারা অনেকে মানে খুব খুশি হয়ে গেছেন। বাংলাদেশের সেনাবাহিনী এক্কেবারে আমাদেরকে খুব হেল্প করতেছে। দিস ইস দেয়ার ডিউটি। দে উইল ডু ইট। বাংলাদেশ সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর কাজ কি? অবশ্যই they have to work for civilian। তারা তো কোনো শেখ হাসিনার মানে আ চামচামি করার জন্য না। আয়নাঘর বানানোর জন্য না বাংলাদেশের সেনাবাহিনী। কলঙ্কিত করে ফেলছে আপনার পিলখানা হত্যার পরে সেনাবাহিনী। তাদের পাপ মোচনের জন্য তাদেরকে এখন
তাদের যে ইউনিফর্ম এটার মূল্য সবুজ ইউনিফর্মের তারা এখন পাপের প্রায়শ্চিত্ত করতেছে। শেখ হাসিনাকে তাদের হাতেই বিদায় হইতে হইছে। তারাই আপনার পুলিশের গুলি থেকে ছাত্রদেরকে রক্ষা করছে। এটা হচ্ছে ন্যাচারাল পানিশমেন্ট ভাই। এখন আমি বলব সেনাপ্রধান আমরা তাকে অবশ্যই রেসপেক্ট করি বিকজ তারা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষার সৈনিক। কিন্তু এখানে ডুপ্লোমেসি করলে হবে না। আর সেকেন্ড থিং হচ্ছে চুপ্পু রাষ্ট্রপতি হি শুড গেট আউট ফ্রম আওয়ার রাষ্ট্রপতি চেয়ার। এটাই হওয়া উচিত। তারপরে দেখবেন যে এই সমস্ত এই যে কুটু হওয়ার কাহিনী করতেছে না, প্রতি বিপ্লব এগুলা কিচ্ছু হবে না। আমরা সচেতন। 18 কোটি মানুষ সচেতন। এখন প্রতি বিপ্লব করবে, বাংলাদেশে 18 কোটি মানুষ আসবে। এখন কোন রাজনৈতিক দল আসবে না ভাই। বিএনপি, জামাত অন্য কিছু এসব বাদ। এখন কোন কাহিনী করবে ছাত্র জনতা সবাই গিয়া এদের বিরুদ্ধে অবস্থান নিবে। বিকজ এরা হচ্ছে দেশদ্রোহী। আর রাষ্ট্রদ্রোহী এদেরকে জেলে ভরাই হচ্ছে একমাত্র পানিশমেন্ট।